আমরা দৈনন্দিন জীবনে প্রায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। তো দারাজ একটা ভালোই সলিউশন নিয়ে আসে সবসময়। দেখা যায় যে আমার হেডফোন লোকাল মার্কেট, আমি পটুয়াখালীতে থাকি, যেহেতু লোকাল মার্কেটে হেডফোন, ভালো হেডফোন খুঁজে পাওয়াটা, আবার অথেন্টিক জিনিস একটু ভালো করে রিভিউ দেখে কিনলে দারাজ থেকে কেনা যায়। তো এই প্রোডাক্টটা হচ্ছে আমি দারাজ থেকে অর্ডার করে আনছি, একদিন সময় লাগছে। আর এখন যাইতেছি একটা জায়গায়, বাঁচে বসে আনবক্সিং করা লাগবে, আর এটা হালকা পাতলা একটা রিভিউ ইনশাল্লাহ আসবে। যাদের এই ধরনের এয়ারটিপে কোনো সমস্যা হয় না আর কি, তারা নির্দ্বিধায় এরকম একটা হেডফোন কিনতে পারেন। কারণ হচ্ছে এই হেডফোনটার দাম মোটামুটি 600 থেকে 700 টাকার মধ্যে, এবং এর কোম্পানিটা হচ্ছে বাসুস বলে সম্ভবত। বাসুস দোকানদারে আমার বেসাস বলতে ভালো লাগে। যে যাই হোক, এই যে হেডফোনটা আছে এটা কানে খুব সহজে ফিট হয়ে যায় আমার, এবং হোয়াইট কালার। আমি এটা দারাজ থেকে কিনছি, তো সেই ভিডিও তো আছে, এবং কেনার পরে ব্যবহার মানে এক্সপিরিয়েন্সটা দারুণ। তো এটার ফিচারটা আমি জানি না আসলে। ফিচারটা মূলত কত ড্রাইভার বা এরকম ইনফরমেশনগুলো আমার কাছে নাই। তবে এটার ব্যাপারে একটা জিনিস বলতে পারি, যে কেউ যদি 500-600 টাকার মধ্যে একটা ভালো হেডফোন চায়, তার জন্য এটা একেবারে বেস্ট। আর হচ্ছে এটা কানে দিলে হচ্ছে মানে একদম ব্যালেন্সড একটা সাউন্ড পাওয়া যায়। আর যে বিটটা আমরা যেরকম পাই, যেমন এনসি অন করে থাকলে যে টিডব্লিউএসগুলো যেরকম বিট দেয়, ওরকম বিট দেয় না। কিন্তু আপনি যদি ফোনে হচ্ছে একটু মানে কমাই বাড়াই নিতে পারেন, তখন দেখা যায় যে ওইরকম বিট দেওয়া এটার সম্ভব আর কি, বেস দেওয়া সম্ভব। তো আমি মূলত গান টান তেমন শোনা হয় না, তবে আমার কাছে খুব ভালো লাগছে। কারণ আমি মানে ইউজ করে মনে হয়েছে যে আমি সাধারণত এই এয়ারটিপ সহ হেডফোন খুব একটা ইউজ করি। এর আগে এইটারই একটা মডেল ইউজ করেছি, ওই বাসুসের আর কি। তো ওইটার এয়ারটিপ ছিল না, এমনিতে ইনিয়ার ছিল না। তো সেই সুবাদে ওইটা নষ্ট হয়ে যাওয়ার পরে এটা কিনে দেখলাম যে না, মোটামুটি ভালোই আছে। আগে এটার সাউন্ড সিগনেচারটা হচ্ছে যে আগে স্যামসাং এস সিরিজের সাথে যে হেডফোনগুলো দিত, ওগুলোর যে ফিলিংস আমার কাছে মনে হয় মোরাললেস ওরকম পাওয়া যাবে।